connects it well into the vacant gallery. Rakibul! What a hit! Slower ball. The connection is 10 বলে 27 রানে সমীকরণ মিলিয়ে দক্ষিণ আফ্রিকাকে হারালো বাংলাদেশ। চলুন বিস্তারিত জেনে আসি পুরো ভিডিওতে। শেষ 2 ওভারে জয়ের জন্য বাংলাদেশের এমার্জিং দলের প্রয়োজন ছিল 27 রান। তখন জয় অনেকটাই দূরে মনে হচ্ছিল, তবে 19তম ওভারে সেটাকে সহজ করেন রাকিবুল হাসান। সে ওভারে 3 ছক্কায় 20 রান তোলেন তিনি, ফলে সমীকরণ দাঁড়ায় 6 বলে 7 রানে। 2 বল হাতে রেখেই সেই সমীকরণ মিলিয়েছে বাংলাদেশ। তাতে দক্ষিণ আফ্রিকা এমার্জিং দলের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে 1-0তে এগিয়ে গেল আকবর আলীর দল। রাজশাহীর শাহিদ কামরুজ্জামান স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 50 ওভারে 8 উইকেট হারিয়ে 301 রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা এমার্জিং দল। জবাবে খেলতে নেমে 48 ওভার 4 বলে 7 উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ এমার্জিং দল। বড় লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরু পায় বাংলাদেশ। 2 ওপেনার মাফিজুল ইসলাম ও রবিন ও জিসান আলম মিলে উদ্বোধনী জুটিতে যোগ করেন 52 রান। 27 বলে 31 রান করে জিসান ফিরলেও ভাঙে সেই জুটি। এরপর 3 ও 4 নামা প্রীতম কুমার ও আরিফুল ইসলাম উইকেটে নিতু হলেও ইনিংস বড় করতে পারেননি। উল্টে বেশ কিছু ডট বল খেয়েছেন, যার প্রভাব পড়েছে রান রেটে। মিডল অর্ডারে ব্যর্থ ছিলেন আহরার আমিন, মাহফুজুর রহমান ও রাব্বিরাও। এ দুজনে কেউ 2 অঙ্কের ঘর ছুঁতে পারেনি। মিডল অর্ডার ব্যাটারদের ব্যর্থতার মাঝেও এক প্রান্তে দুর্দান্ত ব্যাটিং করেছেন রবিন। এই ওপেনার ভালো ব্যাটিং করলেও সাজঘরে ফিরেছেন সেঞ্চুরি না পাওয়ার হতাশ সঙ্গী করে। তার ব্যাট থেকে এসেছে 89 বলে 87 রান। রবিন ফেরার পর দলের হাল ধরেন আকবর আলী। অধিনায়ক যখন উইকেটে আসেন তখন রান রেট আর প্রয়োজনীয় রান রেটের মধ্যে পার্থক্য ছিল প্রায় 5। উইকেটে এসেই বাংলাদেশের ব্যাটিং এর গিয়ার পরিবর্তন করেন আকবর আলী। ঝড়ো ব্যাটিং এ দলকে পথ দেখান তিনি। যদিও ম্যাচ শেষ করে আসতে পারেননি আকবর আলী। 24 বলে করেছেন 41 রান। আকবরের পর একই মেজাজে ব্যাটিং করেছেন রাকিবুল। উইকেটে এসেই বড় শট খেলেছেন তিনি, তাতে সফলও তিনি। 10 বলে 6 ছক্কা করেছেন আর অপরাজিত 24 রান। রাকিব